তো আপনারা আশা করি এই যে সেকশনের ডিজাইনগুলো সুন্দরভাবে করতে পারছেন, অর্থাৎ মার্কআপগুলো অন্ততপক্ষে এখন পর্যন্ত করে ফেলছেন সেগুলো। এরপরে আমরা যে সেকশনটা বাকি রেখেছিলাম আজকে সেই সেকশনটা করব। এটা হচ্ছে ফুটার উইজেট এরিয়া, অর্থাৎ এখানে আমরা এই টোটাল এই অংশটুকুকে একটা ফুটার ক্লাসের বা ফুটারের যে আমরা ট্যাগ জানি তার মধ্যে নিয়ে নেই। তো এটা আমরা মেইনের পরেই রাখছি। এটা হচ্ছে ফুটার। তো এটার একটা আইডি নিয়ে নিই আমরা। ডট দিয়ে ক্লাস নেই, আর হ্যাশ দিলে এটা আইডি নেওয়া হয়। তো যেহেতু ফুটারও আমাদের এখানে একটা ইউনিক বিষয়, তো এজন্য আমি এটার একটা আইডি নিচ্ছি, তার নাম দিলাম হচ্ছে ফুটার এরিয়া। তো এই ফুটার এরিয়ার মধ্যে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে উপরের এই অংশটা, যার মধ্যে আমরা তিনটা সেকশন রাখবো। এখানে আমরা লিখে রেখেছিলাম যে ফুটার উইজেট 3, তার মানে আমরা এই যে মামুরজোরের এখানে যেমন চারটা এরিয়া দেখতে পাচ্ছি, তো আমরা এখানে নিব হচ্ছে তিনটা এরিয়া। তো এজন্য আমি প্রথমত একটা ক্লাসের মধ্যে নিব ফুটার টপ। তো ফুটার টপ এইটার মধ্যে এখন আমাদের এই যে এখানে যেভাবে আমরা সিঙ্গেল কন্টেন্ট নামে একাধিক এরকম ক্লাস রেখেছি যাতে একই ডিজাইন সবগুলোতে অ্যাপ্লাই হয়, আমরা এখানেও এই ফুটার টপের মধ্যে যেহেতু তিনটা সেকশন রাখবো, সেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে একই ধরনের আইডিয়া। তো এখানে আমরা লিখতে পারি সিঙ্গেল উইজেট অথবা সিঙ্গেল ফুটার উইজেট, যেন একজন দেখলেই বুঝতে পারে যে আমরা এখানে কি লিখতে চাচ্ছি। তো সিঙ্গেল ফুটার উইজেটের শুরুতে আমাদের একটা হেডিং থাকবে, তারপরে এখানে আমরা লিখলাম লরেম 3, অথবা এটাকে আরো শর্টে রাখার জন্য আমরা একটু নাম লিখে রাখি বা নিজেদের মতো কিছু একটা দেই, যেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটে কিছু টেক্সট থাকবে, সেটা হতে পারে লরেম ইপসামের টেক্সটই। তো আমরা এখানে লরেম 15 দিয়ে দেই, আর এটাকে এখন ডুপ্লিকেট করে নিচ্ছি তিনটা, অর্থাৎ একটা আছে আর আমরা দুইটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এবং ফুটারের নিচে এখানে আরেকটা সেকশন আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কপিরাইটের জন্য। তো আমরা এটারে ফুটার বটম বলতে পারি অথবা কপিরাইট বলতে পারি। তো এখন আপাতত এটা ফুটার বটম হিসেবেই লিখে দিচ্ছি, ফুটার বটম। তো এই ফুটার বটমের মধ্যে আমাদের একটা কপিরাইট টেক্সট থাকবে, যেটাকে আমরা বলতে পারি যে এন্ড কপি, তারপরে একটা সেমিকোলন। এটা দেওয়ার পরে আমরা লিখলাম হচ্ছে অল রাইট রিজার্ভড, অর্থাৎ এটা কাদের দ্বারা কি অবস্থায় আছে না আছে, মানে কি বলে এটা কপিরাইট ইস্যু সেইটা। তো এখানে আমরা দিয়ে দিতে পারি শুরুতে মামুরজোর। মামুরজোর কপিরাইট এটা রিজার্ভ করে সেই বিষয়টা। তো এখন আমাদের এখানে টোটাল মার্কআপটা কিন্তু সুন্দরভাবে শেষ। এখন আমরা জাস্ট একটু দেখে আসি যে এখানে কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম সাদামাটা, একদম কিছুই নেই এখানে, সেরকম একটা অবস্থা। তো এইটাকে আমরা এখন আমাদের এই যে লেআউটটা করেছিলাম সেই লেআউটের একটা মানে চেহারা দিতে থাকবো। তো এই জন্য আমাদের কাজ শুরু করতে হবে। আমাদের কাজের শুরুর অংশটাই হচ্ছে এই যে স্টাইল সিএসএস এর মধ্যে। তো আমরা জানি যে প্রথমত একটা কাজ আমাদের করে নেওয়া উচিত, যে বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং গুলো এখানে পাই সেইগুলোকে একটু রিসেট করে নেওয়া উচিত। যেমন আমরা একটু ইন্সপেক্ট করি, করে আপনাদের আবার একটু দেখাই যে এই যে এখানে যেমন হচ্ছে হলুদ একটা রেখা দেখতে পাচ্ছেন যেটা মার্জিন হিসেবে পাচ্ছে। এই যে এই বাটনে দেখতে পাচ্ছেন একটা বেগুনি রেখা যেটা এখানে প্যাডিং হিসেবে পাচ্ছে। আবার এই যে আমরা যদি ইউএলএলআই যেটা নিয়েছি, এই ইউএলএ কিন্তু আবার এখানে প্যাডিং পাচ্ছে এবং উপরে নিচে আবার কিন্তু একটা বাই ডিফল্ট মার্জিনও পেয়ে যাচ্ছে। তো এটা প্রত্যেকটার ক্ষেত্রে আসলে অটোমেটিক পেয়ে যাচ্ছে। তো যখন এরকম অটোমেটিক্যালি কোনো ভ্যালু এখানে অ্যাড হয়ে থাকে, তারপরে যদি আমরা আরো কোনো কিছু অ্যাড করি, তাহলে এক্সাক্ট রেজাল্টটা কিন্তু এখানে আসে না। যার জন্য আমরা এটাকে রিসেট করার কথা বলি, এবং রিসেট করার জন্য হচ্ছে আমাদের এই যে অল সিলেক্ট করব, তারপরে সিলেক্ট করার পরে এখানে বলে দিব যে এটার মার্জিন 0 হবে বাই ডিফল্ট এবং এটার প্যাডিংও 0 হবে।
তারপর এটা সেভ করে যদি আমরা আমাদের কোডে এখন ফেরত আসি, দেখতে পারবো যে বাই ডিফল্ট এখানে প্যাডিংটাও নেই, এবং এই যে প্রত্যেকটা যে টেক্সট বা কন্টেন্ট এখানে ব্যবহার করেছি সেগুলোরও কিন্তু কোনো খবর নেই এখন। তো এখন আমরা কি করব যে এটার মধ্যে যে কোড যে বেসিক কিছু বিষয় থাকে সেগুলো লিখব। যেমন আমরা ইমেজ ইউজ যদি করি এটার মধ্যে, তাহলে কিন্তু আমাদের এখানে আইএমজি দিয়ে যে 100% ম্যাক্স উইথ দিয়ে দেওয়াটা বেটার। তো এখন যেহেতু আমরা এই লেআউটের মধ্যে ফ্রন্টে কোনো ইমেজ রাখিনি, একটা ইমেজ রেখেছি শুধুমাত্র আমাদের এই যে এই ব্যাক সেকশনের জন্য, তো এখানে আমরা একটা ইমেজও দেই নাই। তো এই জন্য আমি জাস্ট একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি unsplash.com থেকে। unsplash.com দেখা যাক আজকে আমাদের কি ধরনের ইমেজ সাজেস্ট করে। ওকে, আমি এই ইমেজটা একটু নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের জন্য। তারপরে সেভ করলাম, এবং আমরা এখন কি করব, আমাদের প্রজেক্ট 2 ফোল্ডারের এই জায়গাতে একটা নতুন ফোল্ডার করি img নামে। তার মধ্যে আমরা এই ইমেজটাকে রেখে দিব। ইমেজটা ডাউনলোড হতে একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করব প্রয়োজনে। আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এটারে ফাইলের মধ্যে নিয়ে এটার একটা নাম দিলাম যে bg.jpg, এভাবেই থাকলো। তো এখন আমরা এটা কেটে দেই এবং আমাদের যে মূল ডিজাইনের কাজে সেটাতে ফেরত আসি। তো প্রথমত আমরা যেটা করতে পারি, আমাদের এই যে র্যাপার ক্লাসটা রয়েছে সেই র্যাপার ক্লাসের একটা উইড দিব, সেটাকে মাঝখানে নিয়ে আসবো ঠিক আগের মতোই আমরা যেটা গত পর্বে দেখেছিলাম, অর্থাৎ গত প্রজেক্টে। তো এখানে আমি জাস্ট কি করব, এখানে ক্লাস অ্যাড করব, এটার একটা উইড দিয়ে দিব। তো এবার আমরা আর একটা উইড ব্যবহার করি 960 পিক্সেল। তারপরে এটাকে মার্জিন 0 অটো করলে এটা সেন্টারে চলে আসছে। তো এখন আমরা এটা কপি করে নিয়ে আমাদের সিএসএস ফাইলের মধ্যে রেখে দিয়ে আসি। তারপরে যেটা করতে হবে যে আমাদের এই যে উপরের যে সেকশন রয়েছে এই সেকশনগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। তো এখন আমরা জাস্ট এই যে এরিয়াটা নিয়েছি এই র্যাপারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, যেন এটা এই বডি থেকে একটু ডিফারেন্ট কিছু এটা বোঝা যায়। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে হ্যাশ ইডি দেই, অর্থাৎ সিম্পল একটা গ্রে ব্যাকগ্রাউন্ড এরকম দিতে পারি, অথবা এটা দিতে পারি, যে কোনো একটা আপনারা চয়েস মতো দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এইভাবে কালার দিব না, কোনো জায়গা থেকে কালার কপি করব, কালার কোড কপি করব, তাহলে সেক্ষেত্রে আপনারা পিক্সির সহযোগিতা নিতে পারেন। পিক্সি আপনারা হয়তো ইতোমধ্যে অনেকেই জানেন, আর যদি কেউ না জানেন তাহলে পিক্সি ডাউনলোড এভাবে লিখে সার্চ দিতে পারেন। এখানে এই যে ছোট্ট একটা সফটওয়্যার আসবে নেট্রিওয়ার, এটা থেকে ডাউনলোড করবেন। এই যে netrier.com, এখান থেকে মাত্র দেখা যাচ্ছে 13 কিলোবাইট বা এরকম 11 কিলোবাইটের একটা জিপ ফাইল আসবে। এটা নিলে আপনি পিক্সিটা পেয়ে যাবেন। তো আমার এখানে পিক্সি অলরেডি নেওয়া আছে। পিক্সিটা এখন আমি ব্যবহার করে আমার এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করতে পারবো খুব সহজেই। যেমন আমি যদি এই যে এই কালারটা নিতে চাই অথবা এই কালারটা নিতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে কালার চেঞ্জ হচ্ছে এবং সেই সাথে এখানে কিন্তু কালারের কোড চেঞ্জ হচ্ছে। তো এখানে আমাদের কালার কোড কপি করার জন্য কি করতে হবে, দেখেন কন্ট্রোল অল্টার অ্যান্ড সি, এইটা চাপ দিলে আমাদের কালার কোড কপি হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম। তো এই যে এখানে যেমন একটা হালকা ব্যাকগ্রাউন্ড রয়েছে গ্রে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই করব। তো আমি কন্ট্রোল অল্টার সি প্রেস করে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাতে কিন্তু আমাদের এখন এটা দেখতে একটু ভালো লাগছে। তো এখন আমি এটার উইডটা একটু বাড়াই দিই, একেবারেই কম হয়ে যাচ্ছে, 980 এটা থাক। তারপরে এটাকে আমি কপি করব এবং প্রজেক্টের সিএসএস ফাইলের মধ্যে সেভ করে দিব। তো পরবর্তী পর্বে আমরা একেবারে যে হেডারের এই অংশ থেকে কাজ শুরু করব সিএসএস এর মাধ্যমে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।